আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদের পাঙ্গাস মাছের কাবাব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। এই পাঙ্গাস মাছের কাবাব যখন বানাবেন তখন কিন্তু ভাত বেশি করে রান্না করতে হবে। তো আমি চলে আসছি, নাগা মরিচ বলেন বা বোম্বাই মরিচ, এটা অবশ্যই দিতে হবে। তো এসে দেখি সব ঘাসে ভরা, আর গাছটা হচ্ছে অনেক ভিতরে। আমি ভয় পাচ্ছি কিভাবে যে মরিচ নেব। তো এই যে দেখো সবুজে ভরা একদম। তো আমি কিছু কাঁচা মরিচ তুলে নেব। দেখো সবগুলা গাছে মরিচ পেকে আছে। তো এই যে দেখো ঘাসে ভরা, আমি একটু চারপাশ দেখে কিন্তু সামনে থেকে কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। তো এই কাবাবটা অনেক মজা ছিল, আমি বানিয়ে খেয়েছি, সেজন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা কিন্তু এভাবেও বানিয়ে খেতে পারেন, অনেক মজা গরম ভাতের সাথে। আর হচ্ছে এই যে দেখো আরেকটা মরিচ গাছে মরিচ লাল হয়ে পেকে আছে, কিন্তু অনেক দিন যাবত আসা হয়নি, জঙ্গলে ভরা। তো এই জন্য আমি আর ভিতরে যাব না, মরিচও নেব না। আমি কয়েকটা মরিচ নিয়ে কিন্তু চলে আসতেছি, কারণ অনেক ভয় লাগতেছে যে এদিকে হচ্ছে কলমি শাক। তো আমি কিন্তু চলে আসছি কয়েকটা মরিচ নিয়ে। আর নাগা মরিচ বা বোম্বাই মরিচ আমার বরে নিয়ে আসবে, আমি পারবো না। তো চলো বন্ধুরা, মূল রেসিপিতে চলে আসি। তো আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি 3 পিস, আর মসুর ডাল ধুয়ে এখন ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এটা ভিজিয়ে তারপরে যারা ব্লেন্ডার আছে ব্লেন্ডারে বেটে নেবেন, আর আমি হচ্ছে পাটায় বেটে নিব। আর এই যে হচ্ছে মহিষের মাংস, অনেকে বলে মহিষের মাংসের আঁশটা নাকি একটু মোটা হয়, আমি তো দেখি যে সেম গরুর মাংসের মতন। তো এটা হচ্ছে আমার বোনেরা, যেহেতু ওদের অনেক অ্যালার্জির সমস্যা, তো ওরা মহিষে কোরবান দেয়, তো এই জন্য আমাদেরকে কিছু মাংস দিয়েছে। তো এগুলিকে আজকে হাতে মেখেই কিন্তু আমি রান্না করব মহিষের মাংসটা। যাদের অ্যালার্জির সমস্যা আপনারাও চাইলেই কিন্তু মহিষের মাংস কিনে খেতে পারেন বা কোরবানও দিতে পারেন। তো এই যে দেখো আমি পাটায় বেটে নিয়ে আসছি এই যে মসুর ডাল, আর এই যে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা ছিল, তো এগুলি কুচি করে নিয়েছি। আর যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবগুলোই দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে মাছ বেটে নিয়ে আসলাম। তো মিহিন করা লাগবে না, মিহিন করলে বেশি ভালো লাগে না। তো পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে আদা রসুন একসাথে বাটা আছে সেগুলো দিলাম, জিরা বাটা দিলাম, আর কিছু চাট মশলা দিয়ে দিলাম। এখানে কিন্তু নাগা মরিচটা অবশ্যই দিতে হবে। তো এটাতে অনেক ঝাল, এই জন্য আমি কাটিনি, আমার বরেই কেটে দিয়েছে। তো এই যে দেখো আমি মেখে নিচ্ছি, আর অনেক ভয় হচ্ছে, কিন্তু নাগা মরিচ দিতেই হবে, এটার টেস্ট অনেক বাড়ায়। সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি ঝাল আরও বেশি খান তাহলে আরও বেশি মরিচ কেটে দিবেন। আর যেহেতু আমার বাচ্চারা খাবে, তো এই জন্য আমি পরিমাণ মতন দিয়েছি। তো এই যে দেখো সুন্দরভাবে মেখে তারপরে আমি এটাকে বানিয়ে নেব এভাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে নিতে পারেন, আমি কিন্তু একটু ফুল করব, তো ফুলের ডিজাইনটা নেওয়ার জন্য একটু পাতা বানিয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা যে বোড়া যেভাবে বানায় ওভাবেও বানাতে পারেন, গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি এটাকে পাঙ্গাস মাছের কাবাব বলেছি, তো সেজন্য আপনারা গোল করে নিতে পারেন, আর হচ্ছে লম্বা করেও বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখো আমি এভাবে বানিয়ে নিয়েছি, আমি এটা ভাজতেছি। আর হচ্ছে এর গ্রান যে ছড়িয়ে গিয়েছে ঘরের ভিতরে, আমি কল্পনাও করতে পারিনি। আমার মনে হয় যেহেতু এখানে নাগা মরিচটা দেওয়ার কারণে বোধহয় এত গ্রান হয়েছে। যারা পাঙ্গাস মাছ খান না তারা কিন্তু এভাবে পাঙ্গাসের কাবাব বলেন বা বড়া বলেন বানিয়ে খেয়ে নেবেন। তো ভিডিওতে প্রতিদিন যাই বলি, যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখেছেন, আমার ভিডিওর সাথেই ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যাতে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যেতে পারেন, সময় করে আবার দেখেও নিতে পারেন। তো এই যে বন্ধুরা দেখো আমি একদম লাল মশমশা করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু অনেক মজা, সসের সাথেও খেতে, বিকেলের নাস্তা হিসাবেও কিন্তু খেয়ে নিতে পারো। যেহেতু আজকে মাংস রান্না করেছি, তো মাংসের সাথে এইটা কাবাবও বানিয়ে নিয়েছি। যেহেতু একা মাংস খেতে ভালো লাগবে না, তো ভাবলাম একটু কাবাব বানিয়ে নিই পাঙ্গাস মাছের। তো
এটাও খাওয়া হবে, মাংসও খাওয়া হবে। তো কিন্তু একটা আইটেম দিয়ে খেতে ভালো লাগে না, তাই আমি এই কাবাবটা বানিয়ে নিয়েছি। আর বাইরে কিন্তু আমার ভাত আর মাংসটা হচ্ছে, আমি এই পাশে কিন্তু বড়াটা বানিয়ে নিচ্ছি, পাঙ্গাস মাছের কাবাব বলো বা বড়া বলো। তো এই যে দেখো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এই যে তোমাদেরকে একটু ডিজাইন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই কাবাবটা। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এই যে দেখো আমার মহিষের মাংসটা রান্না হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। আর এই যে আমি চুলায় কিন্তু বাকিগুলো ভেজে নিয়েছি। তো এই ছিল আজকের দুপুরের খাবার, সাথে কিছু সালাদ নিয়েছি। আর এই যে দেখো কত মচমচে, কত মজা হয়েছে। তো আমার এই ভিডিওটি আজকে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রতিদিন আমি যাই রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করে থাকি। তো এই যে বন্ধুরা, ভালো হয়েছে, মজা লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে দেখো আমি কিন্তু সস দিয়েও কিন্তু খেয়ে নিয়েছি দুইটা। এই যে দেখো কত মচমচে, কত লোভনীয় হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।